হ্যালো, গুড মর্নিং। আজকে দেখো বৃহস্পতিবার, সকাল 8টা বাজে এখন। দেখো বৃহস্পতিবারের পুজো দেবো বলে সকালে থান ধুয়ে, তুলসীতলা ধুয়ে, ঘর মুছে, কাজকর্ম সেরে দেখো ঠাকুরের সব গুছিয়ে রাখলাম। তারপরে রান্না করব, রান্না করে তারপরে তারপর পুজো দেবো। রান্না করে তারপর পুজো করব। সকালবেলা স্নান করে ওগুলো গুছিয়ে নিলাম, নাহলে দেরি হয়ে যাবে। তোমরা হয়তো মনে করতে পারো রোজ রোজ একই জিনিস দেখাই, কিন্তু দেখো আমি রান্না ছাড়া তো আর কিছুই দেখাতে পারবো না, কোথাও যাই না যেহেতু, সবসময় তো কোথাও যেতে পারি না। অনেকে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমার দ্বারা সেটা সম্ভব না। আর আমরা খুব কম সময়ে আর কি দেখাবো বলো, এই জন্য আর লোকে না বেশিক্ষণ ভিডিও দেখতেও বিরক্ত হয়ে যায়, একই জিনিস রোজ দেখবে। তাই জন্য ওই রান্নাটাই দেখাই, ওই 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও হয়, তো লোকে বিরক্তও কম লাগবে। কারণ এবার কী রান্না করছি কী করছি, আর যেখানে যেখানে যেদিন যেদিন ঘুরতে যাই সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমরা খুব কমই ঘুরতে যাই, বেরোই। এখানে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট, এখানে ওখানে, তোমরা তো দেখতেই পাচ্ছ এতদিনের ভিডিওতে কোথাও সেইভাবে যাই না। কারণ অনেক প্রবলেম আছে, অনেক ব্যাপার আছে, তো পারিবারিক অনেক ইয়ে আছে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চাই না যেন। মানে মানে ভেতরের ঘটনাগুলো না অনেকে ভিডিওতে সামনে তুলে নিয়ে আসে, কিন্তু আমি সেটা চাই না। কিন্তু কেন বলো তো, এক একজনের মনের মধ্যে না এক এক রকম কথা চলে। অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে, ভাবতে পারে, তার থেকে যেইটুকুনি দেখানো যায় সেইটুকুনি আমি দেখানোর চেষ্টা করি, ওর বেশি তোমাদের কাছে সঙ্গে আর শেয়ার করতে চাই না। অনেকে অনেক কিছু ভুলভাল ভাবতে পারে, তো দেখো এই ভিডিওটা উল্টো হয়ে গেছে, ঠিক তাড়াহুড়া করে ভিডিওটা করি তো বুঝতে পারিনি, ওই জন্য ভিডিওটা উল্টো হয়ে গেছে। যাই হোক, দেখো আজকে কলার ওই থোড় রান্না করছি, অনেকে ভাড়ালি বলে, ভাড়ালি ভাজা আর সোয়াবিনের আলুটা ভেজে দেখো সোয়াবিনটাকে ভাজা বসিয়ে দিয়েছি। তার আগে ভাত রান্না করেছি, মশলা করেছি। অনেকদিন পরে আবার সোয়াবিন রান্না করছি। দেখো পাশে ছেলে দুষ্টুমি করছে, আবার হাসছে। দেখো সোয়াবিনটা এবার ভেজে কষিয়ে জল দিয়ে দিলাম মশলা দিয়ে। আর ওদিকে থোড়টা না ভাজতে অনেক টাইম লাগছে, যেহেতু আজকে হলুদ দিয়ে আগের থেকে শাশুড়ি মাখিয়ে রেখেছে, একটু লবণ দিয়ে জল উঠে গেছে অনেকটা, তো এবার কড়াইতে আটবে না। হ্যাঁ, দেখো সোয়াবিনটা রান্না হয়ে গেছে, লাস্টে গরম মশলাটা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে। আগে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে তারপর গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে দিয়ে তারপর ওদের দুজনকে সকালে ভাত দিয়ে দিলাম খেতে। সকালবেলা না আমি উল্টো পাল্টা ওদের দিই না, কেন বলো তো টম্বল হয়ে যেতে পারে, তো ওই জন্য দিই না। আর আমাদের দুধটাও না অনেক বেলায় আসে, যে সকালবেলায় দুধ দেবো হয় না, 11টা 11:30 না বাজলে না দুধটা আসে না। ওই জন্য খালি পেটে দুধটা খেলেও না গ্যাস অম্বল হয়ে যেতে পারে, ওই জন্য ভাতই খাইয়ে দিই, যেহেতু স্কুলে যাই অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, দুধটা বিকেলবেলায় খাওয়াই, দুপুরবেলায় ভাত খাওয়ার পরে বা বিকেলবেলায় খাওয়াই ভরা পেটে, তাহলে আর অম্বলটা গ্যাসটা হয় না। তারপরে দেখো পুজো দিয়ে দিলাম, রান্না করে উঠে পুজো করে তারপরে দুপুরে ভাত টাত খেয়ে লেবু খেলাম, লেবু খেয়ে দেখো পড়িয়ে সন্ধে হয়ে গেছে, পড়িয়ে তাই এই দেখো সিঙ্গারা এনেছে, তাই সিঙ্গারা খেলাম। টাটা, আজকে এই অবধি, আজকে আর কিছু দেখানোর নেই, যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদেরকে এভাবে সাপোর্ট করো, লাইক করো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো।